আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েকদিন আগে আপনাদের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বা প্রকাশ করা হয়েছে। সো অনেকেরই রেজাল্ট খারাপ আসছে। খারাপ বলতে অনেকেরই এফ আসছে মানে ফেল আসছে, অনেকেরই আবার ডি আসছে। সো যেমন পরীক্ষার রেজাল্ট হওয়ার কথা আপনাদের ভাষ্যমতে অনেকেরই তাদের আশানুরূপ ভাবে ফলাফল পায়নি বা রেজাল্ট হয়নি। সো বিশেষ করে যাদের এফ আসছে তাদের জন্য করণীয় কি? তারা কি করতে পারেন এবং রেজাল্ট কিভাবে পরিবর্তন করা যায় লিগ্যাল ভাবে, ইল্লিগ্যাল ভাবে না। তার আগে বলে রাখি, আমাকে সাবজেক্ট প্রতি 10,000 করে টাকা দেন, তাহলে আপনার প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস করে দিব। আমাকে সাবজেক্ট প্রতি 5,000 টাকা দেন, আপনাকে এ মাইনাস করে দেব। এই টাইপের কথাবার্তা যারা বলে, কথাবার্তা যারা বলে, তো তাদের কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দুইভাবে পরিবর্তন করা সম্ভব লিগালি, বুঝতে পারছেন? ইল্লিগাল ভাবে রেজাল্ট পরিবর্তন করা সম্ভব নয়। যারা বলে যে রেজাল্ট চেঞ্জ করে দিবে, প্রুফ দেখায়, হ্যান ত্যান যেই সেই হাবিজাবি, তাদের কাছ থেকে 100 হাত দূরে থাকেন, কারণ তারা শুধুমাত্র প্রতারণা ছাড়া আর কিছুই করে না। টাকা দিয়ে কখনো রেজাল্ট পরিবর্তন করা যায় না, এটা মনে রাখবেন এবং এটা দরকার হলে মুখস্থ করে তাবিজ বান্ধে ঝুলাই বেড়াবেন। বুঝতে পারছেন? এভাবে রেজাল্ট পরিবর্তন হয় না। আলটিমেটলি আপনার টাকা নষ্ট হয়ে যাবে বা আপনার টাকা লস যাবে। এভাবে কখনোই কোনোভাবেই রেজাল্ট পরিবর্তন করা সম্ভব নয়। আচ্ছা যাক, তাহলে কিভাবে রেজাল্ট পরিবর্তন করা সম্ভব লিগ্যাল ওয়েতে? যেই পদ্ধতিতে রেজাল্ট পরিবর্তন করা সম্ভব তার মধ্যে দুইটা পদ্ধতি রয়েছে। ১ নাম্বার পদ্ধতি হচ্ছে আপনি খাতা পুনর্নিরীক্ষণের জন্য বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারেন, বা এটাকে বলা হয় বোর্ড চ্যালেঞ্জ। তো আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। পুনর্নিরীক্ষণ একটা বিষয় আর পুনর্মূল্যায়ন আর একটা বিষয়। পুনর্মূল্যায়নের জন্য আপনি আবেদন করতে পারেন। বর্তমানে যেহেতু নতুন আপনাদের হচ্ছে স্ট্রাকচার কাঠামো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও পরিবর্তন হয়ে গেছে এবং অনেক নতুন নিয়ম কানুন চলে আসছে। সো আপনি যদি ক্যাপাবল হন, আপনার যদি মনে হয় যে আপনি 10 সরি ১২০০ টাকা সাবজেক্ট প্রতি খরচ করে আপনি হচ্ছে পুনরায় বোর্ড চ্যালেঞ্জ করার সামর্থ্য রাখেন, সেক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তবে যদি আপনার মনে হয় যে আপনি পরীক্ষা ভালো দিয়েছেন কিন্তু এফ আসছে, ঠিক আছে? পরীক্ষা ভালো দিয়েছেন কিন্তু এফ আসছে, তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। আপনার মনে করেন পরীক্ষায় হইছে খারাপ, আর আপনি যতই বোর্ড চ্যালেঞ্জ করেন, বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় না। আপনি যদি রেজাল্ট পরিবর্তন করার মতো পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে রেজাল্ট পরিবর্তন হবে। ভালো পরীক্ষা দিয়ে যদি খারাপ রেজাল্ট পেয়ে থাকেন, তাহলে রেজাল্ট পরিবর্তন হবে। আর আপনি খারাপ পরীক্ষা দিয়ে যদি ৫০০ বার বোর্ড চ্যালেঞ্জ করেন, তাহলে আপনি আল্টিমেটলি কি করতে পারবেন না? রেজাল্ট পরিবর্তন করতে পারবেন না। তো আপনার যদি মনে হয় যে আপনার পরীক্ষা ভালো হয়েছে তবে রেজাল্ট ভালো হয়নি, সেক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তবে বোর্ড চ্যালেঞ্জ করতে বর্তমান ফি হচ্ছে ১২০০ টাকা। এটা আবার সময় সাপেক্ষে কম হইতে পারে, বেশি হইতে পারে। সো আমি যেই সময়ে ভিডিওটা বানাচ্ছি, এই সময়ে যেই সময় লাইভটা আপনাদের প্রচার করছি, এই সময় হচ্ছে ১২০০ টাকা সাবজেক্ট প্রতি। সো আপনার যদি মনে হয় যে আপনি সাবজেক্ট প্রতি ১২০০ টাকা খরচ করতে পারেন, খরচ করার সামর্থ্য রাখেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। এবং যদি আপনার মনে হয় যে আপনি পরীক্ষা ভালো দিয়েছেন কিন্তু আপনার রেজাল্ট ভালো হয়নি, সেক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। এখন বলতে পারেন স্যার, ১ নাম্বার প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত, যে বোর্ড চ্যালেঞ্জ কোথায় করব এবং বোর্ড চ্যালেঞ্জ কখন করব? ঠিক আছে? এই ২ টা প্রশ্ন আপনাদের মনে হইতেই পারে। ১ নাম্বারে আমি আপনাদের বলছি, বোর্ড চ্যালেঞ্জ করতে আপনি যাবেন আপনার কলেজের ডিপার্টমেন্টে, সে আপনাকে একদম সুন্দর করে গুছিয়ে ভালো করে বুঝাই দিবে। বুঝতে পারছেন? বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনি ডিপার্টমেন্টের আপনার নিজে ডিপার্টমেন্টের ভাইয়ের সাথে যোগাযোগ করেন। তারা আপনাকে সুন্দর করে গুছিয়ে একদম বুঝাই দিবে কি, কি করতে হবে, কত টাকা লাগবে, আনুষঙ্গিক যা আছে সবকিছু। বুঝতে পারছেন? আমাকে ১ টা ২ টা ছাড়াছাড়ি খুচরা প্রশ্ন করে লাভ নাই। ১ টা ২ টা করে প্রশ্ন দিতে গেলে আপনারও অনেক সময় চলে যাবে আর আমারও ফাও টাইম ওয়েস্ট হবে। এটা ১ টা ২ টা প্রশ্নের উত্তরে আপনি বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত পূর্ণাঙ্গ ধারণা পাবেন না। কলেজের ডিপার্টমেন্টে যান, ফি সম্পর্কিত, প্রসেস সম্পর্কিত বিষয়টা তারা আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলে দিবে। আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন, শেষ। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, তাহলে এখন সময় কতদিন, কখন বোর্ড চ্যালেঞ্জ করতে হয়? যেদিন রেজাল্ট দিয়েছে ওই দিন থেকে আগামী ৩০ দিনের মধ্যে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। অর্থাৎ রেজাল্ট পাইছেন এফ, সাথে, সাথে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তবে ৩০ দিন পর যদি আপনার মনে হয় যে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন, তাহলে কিন্তু
বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন না। তাহলে অবশ্যই রেজাল্ট প্রকাশের আগামী 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 30 দিনের মধ্যে আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? তো রেজাল্ট যদি মনে করেন নভেম্বর মাসের 15 তারিখে দিয়ে থাকে, কথার কথা, তাহলে আপনি ডিসেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। মনে করেন রেজাল্ট দিয়েছে জানুয়ারি মাসের 10 তারিখে, তাহলে আপনি ফেব্রুয়ারি মাসের 8 তারিখ বা 9 তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। কোথায়? বোর্ডে গিয়ে, সরি এটাকে কি বলে, কলেজের ডিপার্টমেন্টে গিয়ে। অবশ্য বোর্ডে গিয়েও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করা যায়। গাজীপুরে আপনি যাইতে পারেন, সেখানে গিয়েও করতে পারেন, তবে বোর্ডে কেউ যায় না। তো আপনি আপনার কলেজের ডিপার্টমেন্টে গেলেই হয়ে যাবে, দুইটারই কাজ সেম টু সেম। সো আপনাকে অযথায় বোর্ডে যাওয়ার কোনো প্রয়োজন নাই। 2 নম্বর ওয়ে হচ্ছে, রেজাল্ট যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে পরবর্তী বছরের জন্য ভালো করে গুছিয়ে প্রস্তুতি নেন। বুঝতে পারছেন? আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নেন, আপনার যদি প্রস্তুতি মজবুত হয়, তাহলে আপনার পরীক্ষা ভালো হবে। আর আপনার যদি পরীক্ষা ভালো হয়, তাহলে আপনার অটোমেটিক্যালি রেজাল্ট ভালো হবে। এখন আপনি প্রস্তুতি নিছেন খারাপভাবে, তো আপনার পরীক্ষা খারাপ হবে। আপনার পরীক্ষা হয়ে গেছে খারাপ, তো আপনার রেজাল্ট খারাপ হবে। সো এই রেজাল্ট খারাপ হওয়ার আগে রেজাল্ট ভালো করার জন্য আপনাকে পরীক্ষা ভালোভাবে দিতে হবে, এবং পরীক্ষা ভালোভাবে দেওয়ার জন্য আপনাকে প্রস্তুতি ভালোভাবে নিতে হবে। সো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা যেটা বিবিএতে পড়ছেন, বিশেষ করে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্ট, আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়তে পারেন, একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত গুছিয়ে সুন্দর করে রেকর্ড ক্লাসের মাধ্যমে, শর্ট সাজেশনের মাধ্যমে এবং আপনাদের স্পেশাল ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা সম্পূর্ণ বইটা শেষ করাচ্ছি। আপনি যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। বোর্ড চ্যালেঞ্জ করতে কি করতে হবে? একটু আগে অ্যান্সার দিয়ে দিয়েছি, লাইভটা শেষ হলে প্রথম থেকে পুনরায় ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং সবগুলো কমেন্টের অ্যান্সার দিচ্ছি, এবং কে কোন জেলা থেকে শুনছেন এটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন, যেন আমরা বুঝতে পারি আমাদের লাইভটা কতগুলো জেলা থেকে সম্প্রচারিত হচ্ছে। ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্তই। খুদা হাফেজ।